সোমবার ভোট গণনা, ওই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 4 তারিখে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে। এপ্রিল প্রথম দফার ভোটে চড়া রোদ। 29 এপ্রিল শেষ দফায় মেঘলা আকাশ, নানা জায়গায় বৃষ্টিও হয়েছে। 4 মে সোমবার ভোট গণনা, ওই দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে 4 মে সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি। উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। 1 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 2 তারিখে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। 3 থেকে 5 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে। বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে। বাংলা জুড়ে কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার। বৃহস্পতিবার সন্ধ্যেতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, যেমন দক্ষিণ 24 পরগনার পারুলিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে প্রবল ঝড় বৃষ্টি। ভেঙে পড়ে একটি গাছ, চাপা পড়ে প্রাণ যায় ক্লাস 10-এর ছাত্রের। সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল অঙ্কিতা কয়াল, তখনই বিপত্তি। যখনই ও একটু এগিয়ে এসে এখানে দাঁড়ায়, যাচ্ছিল, সেই সময় সাইকেলটা দিয়ে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটা ওর গায়ের মধ্যে পুরোটাই চেপে পড়ে যায়। তৎক্ষণাৎই ওর কোনো সেন্স হারিয়ে যায় পুরোটাই। আমরা তড়িঘড়ি গাছটাকে সরিয়ে এখানে স্থানীয় লোকজনকে নিয়ে আমরা সকলে মিলে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখলেন, দেখে বললেন যে উনি মৃত। উত্তর 24 পরগনার দেগঙ্গা ঝড়ে লণ্ডভণ্ড এখানকার কলাপোল, পালপাড়া। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, আহত হন বেশ কয়েকজন। 2টি বাড়ির জানলা ভেঙে আহতদের উদ্ধার করা হয়। দফায় দফায় বৃষ্টিতে চাষের জমিতে জল জমে, এতে ফসলে ক্ষতির আশঙ্কা। আমার এই ঘরের মধ্যে আমি ঘুমিয়েছিলাম, আর ওই ঝড় এসে আমার এই হাতে লেগেছে। সবাই আটকে ছিল, জানলা ভেঙে লাস্টে বের করতে হয়েছে। দেখেন পরিস্থিতি। আমি ভ্যান চালাই, আমার ভ্যানটাও এখনো ভেঙে চুরে পড়ে আছে ওখানে। আর ঘরটা কিচ্ছু নেই আমার, ঘরের ভিতরে যা জিনিসপত্র সব। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বৃহস্পতিবারের ঝড়ে এখানে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত 2টি বাড়ি। ঝড়ে আমার গরু গাছ ভেঙে আমার গোয়াল চাপা যায়। 5টা ছাগল ছিল, 3টে গরু ছিল, 2টো অসুস্থ, একটা মারা যায়। গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলে। এই আমার সর্বশান্ত হয়ে গেলাম। আমার এখন এই অবস্থায় সরকার যেন আমার পাশে থাকে। বুধবার থেকে টানা ঝড় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলা এলাকায় চাষে ক্ষতির আশঙ্কা, কারণ বিঘার পর বিঘা ধান জমিতে জমে রয়েছে জল। যে জমিগুলো আমরা চাষ করেছি, সেই চাষের জমি যা ধান তো পুরো জলের তলায় চলে গেছে। মাঠ থেকে ধান তো নিয়ে আসতে পারছি না, ধান পাবো কিনা তারও এক সন্দেহজনক ব্যাপার আছে। না এখন এক মুঠেও কাটা হয়নি, পুরোটাই জলের তলায়। ঝাড়গ্রাম জেলাতেও ঝড়ের তাণ্ডব। একের পর এক বড় বড় গাছ উপড়ে পড়েছে। গাছ পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা, ছিঁড়ে যায় ইলেকট্রিকের তার। বেশ কয়েক ঘন্টা পর ফেরে কারেন্ট। নিউজ 18 বাংলা।